হঠাৎ কেন এত ভোরবেলা বেরিয়ে গেলাম আর কোথায় গেলাম সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে এই ব্লগে। অলরেডি আমার থাম্বনেল আর ক্যাপশন দেখেই বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা টরন্টো যাচ্ছি আর এখন অলমোস্ট 4:30-5টা এরকম হবে। আর তখনই আমরা চলে গেলাম গাড়ি স্টার্ট দিতে আর তারপরই বেরিয়ে যাব। আমাদের বাসা থেকে এই হাউসটা থেকে পিছনের ব্যাকইয়ার্ডটা থেকে এই ভিউটা খুবই সুন্দর লাগে দেখতে। তো তখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, তার আগেই আমরা বেরিয়ে যাচ্ছি, তার কারণ খুব সকালবেলা আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল টরন্টোতে। তাই ভাবলাম যে ওই কাজটা কমপ্লিট করতে গেলে আমাদেরকে এত আর্লি বাসা থেকে বেরিয়ে যেতে হবে। আর হাইওয়ে নিয়ে নিলাম, আর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় এই ভিউটা অনেক অনেক বেশি সুন্দর লাগছিল, যদিও আমি খুব বেশি এনজয় করতে পারিনি যেহেতু হাইওয়ে দিয়ে ড্রাইভ করে যাওয়াটা একটু ডিফিকাল্ট। সো হাইওয়েতে আমার থেকেও আমার মা বেশি ভয় পায়। আর এত সকালবেলা আমি কখনোই আসলে ড্রাইভ করে যাইনি, আগে কোথাওই যাইনি। সো এই হাইওয়েতে ড্রাইভ করাটা আমার কাছে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। সো হাইওয়ে দিয়ে চলে যাচ্ছিলাম টরন্টোর দিকে, আর তারই মাঝে ভাবলাম যে আকাশের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সানরাইজের কিছু ভিডিও শেয়ার করি। যদিও এর আগেও অনেকবার আমি এই হাইওয়ে থেকে যাওয়ার সময় আশপাশের ভিউ আপনাদের সাথে শেয়ার করেছি, উইন্ডসর টু টরন্টো বা টরন্টো টু উইন্ডসর হাইওয়ের ভিউটা, বাট কখনো আর্লি মর্নিংয়ের এই সানরাইজের ভিউটা শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে এই সানরাইজের ভিউটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই সব ভিডিওগুলো আমার মা বা আমার বোন ওরাই ক্যাপচার করছিল। আর আমার যেহেতু স্টিয়ারিংয়ে হাত ছিল, তো কোনোভাবেই সম্ভব না এক হাতে ভিডিও করে আরেক হাতে করা। তাই আমি যতটুকু সম্ভব ওদেরকে বলেছি, যতটুকু ওরা পেরেছে ততটুকুই ভিডিও করেছে। আর যদিও সানরাইজটা এখানে অনেক ভালোভাবেই বোঝা যাচ্ছিল। সো এই ভিউগুলো এখন যখন আমি দেখছি আমার দেখে এত সুন্দর লাগছে যে আর্লি মর্নিংয়ের ভিউটা ঠিক কেমন হতে পারে হাইওয়ে থেকে। আর যত সময় যাচ্ছিল তত ভিউগুলো চেঞ্জ হচ্ছিল। সানরাইজের ভিউগুলো এক এক জায়গায় এক এক রকম ছিল। কোনো জায়গায় অলরেডি সানরাইজ হয়ে গেছে, তাই পুরো চারপাশটা হলুদ হলদে টাইপের। আর কিছু জায়গায় হচ্ছিল, তাই স্কাই ব্লু অ্যান্ড ইয়েলোর মিক্সচার। তো এই ভিউগুলো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। তবে এই ব্যাপারটাতে একটা সব থেকে উইয়ার্ড ব্যাপার হচ্ছে, যখন আপনার চোখের উপরে এসে সূর্যের আলোটা পড়বে তখন সানগ্লাস ছাড়া খুবই ডিফিকাল্ট। আর আমি যেহেতু তখন হাইওয়েতে চালাচ্ছি আর আমার এই ভিউগুলো দেখে আপনারা বুঝতে পারছেন অনেক বেশি লাইট ছিল ওখানে। সো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম টরন্টোতে। আমরা টরন্টোতে পৌঁছেছিলাম অলমোস্ট তখন 10টা বাজছিল। সো যেহেতু আমরা একটা কাজে গিয়েছিলাম, কি কাজ সেটা প্রাইভেসি ইস্যুর কারণে আমি মেনশন করতে পারছি না, বাট এরই মাঝে আমরা নেমে গিয়েছিলাম এখানে অন রুটে। সো প্রথম অন রুটে নেমেই আমরা নিয়ে নিলাম এখানে প্রথমেই একটা ব্রেক আর কফি খাবো, এই জন্যই ভিতরে যাওয়া। তো পরে গাড়িটা আমি লক করে চলে যাব সামনের দিকে। আর এই যে অন রুট, এই অন রুটে আমরা আগেও এসেছিলাম। আমি এই ভিউটা এই অন রুটের ভিউ বা অন রুটের ডিটেলসটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাই নতুন করে বলার কিছু নাই। তবে মজার ব্যাপার হচ্ছে অন রুটটাতে এত বেশি ভিড় ছিল যে আমাদেরকে চলে আসতে হলো, বেশ অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর এই যে আমার মা এখানে ভিডিও করছিল আমার বোনের। সো ও লিটারালি পাগল হয়ে গেছে। সো ওগুলো আমার একটু ভিডিও করছিল, আর আমার এখন দেখে গেলে বেশ ভালোই লাগছে। তো পরে ও একটা ওর টেডি নিয়ে গিয়েছিল এখানে এই ট্রিপটাতে। সো ট্রিপ বলবো কি কাজের জন্য বলবো আমি জানি না, বাট ট্রিপই বলি, থাক ট্রিপই থাক। আর এই হলো হাইওয়ে থেকে আবার ভিউ। এই ভিউগুলো আসলে বিভিন্ন সময়ে ক্যাপচার করা বিভিন্ন ক্লিপ। সো আমার বোন এই ভিউটা আমার জন্য ক্যাপচার করে রেখেছিল, সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এরপরে আমরা পরের আরেকটা অন রুটে গিয়েছিলাম, ওখান থেকে কফি নিলাম। সো ওখান থেকে কফি নিয়ে আমরা আবার চলে যাচ্ছি টরন্টোর দিকে। আর তখন অলরেডি সূর্য উঠে গেছে, আকাশ পুরো একদম খুব চকচকে, খুব সুন্দর লাগছিল দেখতে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ওই অন রুটে আসলে ড্রাইভ থ্রু থেকেই আমরা কফি নিয়েছিলাম, তাই ওটা আর ভিডিও করা হয়নি। আর তখন আমরা অলরেডি চলে এসেছিলাম পিয়ারসন এয়ারপোর্টের আশেপাশে। আর কিছুক্ষণ পরপরই খালি ফ্লাইট ল্যান্ড করছিল, ফ্লাইট টেক অফ করছিল। সো ওগুলোই আমরা দেখছিলাম। আমি তো দেখতে পাইনি খুব একটা, বাট আমি সাউন্ড শুনছিলাম। আর এই যে পিয়ারসন এয়ারপোর্টের আশেপাশে আসলেই কিন্তু দেখা যায় যে অনেক বেশি রানওয়েটা কত ফুল, আর অনেক বেশি ফ্লাইট ওঠানামা করছে। আর এই যে সিএন টাওয়ার, তো ভাবলাম যে এই ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আমরা এখন চলে এসেছি ডাউন টাউনে।
আমাদের একটা কাজ ছিল ডাউনটাউনের একটু পাশেই। সো ডাউনটাউন থেকে আমরা এই ভিউগুলো এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম ওই কাজটা কমপ্লিট করতে। আর আমরা আজকে যেহেতু এসেছি কাজটা কমপ্লিট করতে, তাই ভাবলাম কি সারা দিনের একটা প্ল্যান নিয়ে যাই। আর সারা দিনে সেই ছোট ছোট কী করলাম না করলাম সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে এই ভ্লগে। আর এরপরে কাজ কমপ্লিট করে চলে গেলাম মিসিসাগা তন্দুরি ফ্লেমে। সো এখানে গিয়েছিলাম কারণ এখানের বাফেটা আমাদের সবারই অনেক বেশি পছন্দের। আর এই যে আমার চুল মোটামুটি উড়ে চলে যাওয়ার মতো অবস্থা, আমাকে দেখতে খুবই বিধ্বস্ত লাগছে আমি জানি, বাট ইটস ওকে। জার্নি করে গিয়েছি, টায়ার তো লাগবেই। সো এরপরে আমরা চলে গেলাম আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে। আর এখানে প্রাইজিংটা আমি একটু বলে দেই, যেহেতু আমরা উইকডেজে গিয়েছিলাম তাই আমাদের পার পার্সন প্রাইসটা একটু কম পড়েছিল, বাট উইকেন্ড হলে কিন্তু একটু বেশি থাকে। যেহেতু আমরা উইকডেজে গিয়েছিলাম তাই আমাদের বাফের প্রাইস পড়েছিল 25 প্লাস ট্যাক্স। আর উইকেন্ডে কিন্তু বাফের প্রাইস পড়ে 35 প্লাস ট্যাক্স। সো উইকেন্ডে কিন্তু প্রাইসটা বেশি। আর আমরা গিয়েছিলাম মিসিসাগার ব্রাঞ্চে। তন্দুরি ফ্লেমের কিন্তু আরও একটা ব্রাঞ্চ আছে ব্র্যাম্পটনে। সো আমাদের জন্য মিসিসাগাটাই কাছে ছিল তাই আমরা মিসিসাগাতেই গিয়েছিলাম। সো এখানে অনেক ভ্যারাইটি আছে, ভেজ নন ভেজ, বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, উইকেন্ডেও আমরা গিয়েছিলাম যেটা ভিডিও আমি আগেও শেয়ার করেছি। সো পার্সোনালি আমার মনে হয়েছে উইকেন্ডে আইটেম একটু বেশি থাকে উইকডেজের থেকে, যার জন্য প্রাইসটাও একটু বেশি। আমি আমার ওই ভিডিওর লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন ওই ভিডিওটাও। সো এখানে আইটেম বেশ ভালোই ছিল, অনেকগুলোই ছিল, বাট উইকেন্ডের থেকে একটু কম। স্যুপ, দেন এখানে আরও অনেক ফ্রাইড আইটেমস, দেন মোস্ট ইম্পর্টেন্টলি পানিপুরি ছিল আমার সবসময় ফেভারিট। আর পিৎজা ছিল, দেন এই সাইডে ছিল কিছু স্ন্যাক্স টাইপের, আর এই সাইডে ছিল আরও কিছু ফ্রাইড আইটেম, দেন ছোলা পনির, তারপর পরোটা, দেন আরও অনেক অনেক আইটেম। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যা যা থাকে সব কিছুই ছিল, সেই সাথে ছিল ডেজার্ট আইটেম। আর আমরা এক্সট্রা করে অর্ডার করেছিলাম কোক। সো একটা জার নিয়েছিলাম আমরা কোকের, সো আমাদের 3 জনের ভালোই হয়ে গেছে। আর এছাড়া আমরা একদমই মনে ছিল না খাওয়ার টাইমে ভিডিও করার কথা। সো খাওয়া দাওয়া শেষ, এখন বেরিয়ে যাওয়ার পালা। সো বের হয়ে আমরা চলে যাচ্ছি অন্য একটা ডেস্টিনেশনে। সো কোথায় যাচ্ছি সেটা এখন গেলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে ট্রাফিক, এত বেশি ট্রাফিক ছিল ওই দিন উইকডেজেও। সো লিটারালি মনে হচ্ছিল যে এতদিন পরে এসেও এত ট্রাফিক কেন। তো পরে আমরা চলে গেলাম এখন আমাদের আরেকটা ডেস্টিনেশনে। সো কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করতে পারেন। সো ইয়েস, আমরা চলে গেছি বাঙালিপাড়া, ড্যানফোর্টে। ড্যানফোর্টে যাওয়ার মেন রিজন ছিল আমার মা অনেক বাঙালি যে সবজিগুলো ওইগুলো কিনতে চাচ্ছিল, বাংলাদেশি যে সবজিগুলো, তো ওগুলোর চারা কিনতে চাচ্ছিল। তো ওগুলোর চারা কিনতে হলে অবশ্যই আমাদের ড্যানফোর্টে যেতে হতো। আমি বলি কি হয়েছে, আমি বলি কি হয়েছে, দিদি ভাইকে মামুনি বলছে গাড়ি লক করছিস, ও বলছে হ্যাঁ লক করছি। তো বলার পর মামুনি বলে আবার চেক কর। ও 3বার 4বার ওই যে লকের আমি দেখাই গাড়ির চাবি দে, লক বাটনে 3বার 4বার ক্লিক করছে। তারপরে মামুনিকে বলছে মামুনি 3বার ক্লিক করলে কিন্তু লক বাটন 3বার ক্লিক করলে আনলক হয়ে যায়। মামুনি আবার চেক করতে আসছে হাত দিয়ে যে সত্যি সত্যি আনলক হয়ে গেছে। মামুনি আমি আবার 3বার দিছি। সো এটা তো হতেই থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এখন টিম হর্টনসের একটা কাপ এখানে কেউ একজন ফেলে চলে গেছে। আমি জানি না এটা কি, বাট ওকে ফাইন। আর এখানে দেখলাম লিচু সেল করছে $14 করে, হুইচ ইজ টু এক্সপেন্সিভ। এনিওয়ে, আমার মা তো এখানে বিভিন্ন বাংলাদেশি যে সবজিগুলো ওগুলো দেখে লিটারালি পাগল হয়ে গেছে। আর এইগুলো উইন্ডসরে খুব বেশি পাওয়া যায় না, তো পাওয়া যায় হয়তো খুঁজলে পাওয়া যাবে, বাট এখানে যেহেতু একদম আমরা জানি যে ড্যানফোর্টে আসলে পাওয়াই যাবে বাঙালি যে দোকানগুলো আছে বা গ্রোসারি স্টোরগুলো আছে ওগুলোতেই। সো ওই জন্য এখানে টরন্টো এসেছি, বাট এই বাংলাদেশি পাড়ায় আসবো না, এটা তো হতে পারে না। সো এই যে লিচুগুলো দেখলাম, আর এরপরে দেখলাম কি এখানে আরও অনেক ভ্যারাইটিস আছে ফ্রুটসের। আর আমার মা চোখ পড়ে গেছে এখানে এই শাকের যে বীজগুলো বা সিডস এগুলোর দিকে। তো মা এখান থেকে বেশ অনেকগুলোই নিয়ে নিয়েছে,
বাই দ্য ওয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মার একটা বিশাল বাগানের ভিডিও। যদিও আগেও আমি শেয়ার করেছিলাম, যেটা খুবই কম ছিল বাগানে, বাট এখন আমার মার আরও অনেক গাছ হয়েছে। আর এরপরে চলে গেলাম আবাবিল সুপারমার্টে। সো এখানে যাওয়ার মেইন রিজন হচ্ছে আমার মা গাছ কিনবে। গাছ দেখলে আমার মা নিজেকে কন্ট্রোল করতেই পারে না। সো এরপর ভিতরে গিয়ে মা কিছু সবজিও দেখলো, কারণ আমরা যেহেতু একটু পরে ব্যাক করব, তো মা এখান থেকে সবজি নিয়েছিল আর সেই সাথে গাছ তো নিয়েছেই। সো গাছ মা দেখলেই পাগল হয়ে যাবে এমন একটা অবস্থা। তো মা এখানে গাছগুলো রেখে দিচ্ছিল গাড়িতে। আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা চাইনিজ সুপার স্টোরে, সেটা হচ্ছে স্কাইল্যান্ড। স্কাইল্যান্ডে যাওয়ার মেইন রিজন হচ্ছে এখানে মাছের মাথা পাওয়া যায়, যেটা উইন্ডসরেও পাওয়া যায়, বাট প্রাইসটা অনেকটাই বেশি। তাই এখান থেকে কিন্তু আমরা রিজনেবলেই নিতে পেরেছিলাম। আগে যখন আমরা টরন্টোতে থাকতাম তখন আমরা সবসময় এখান থেকেই নিতাম। আর স্কাইল্যান্ডের একটা পুরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন, একদম ডিটেল ভিডিও। তাই আজকে আমি খুব বেশি ভিডিও করিনি। তবে এখানে হালাল নন হালাল দু ধরনের চিকেন বা সব কিছুই পাওয়া যায়। তো এখানে অনেক ভ্যারাইটি আছে ফিশের। সো ক্লিন করে নিলে এক প্রাইস, ক্লিন না করলে অন্য প্রাইস। সো এইভাবেই। আর উইন্ডসরেও কিন্তু আছে মাল্টি ফুড, যেটা ওটাও চাইনিজ সুপার স্টোর, বাট ওখানে প্রাইসটা একটু বেশি। তাই আমরা এখান থেকে যেহেতু এসেছি তাই এখান থেকেই নিয়ে নিলাম, কারণ এখানে মাছের মাথার প্রাইস ছিল 2 পয়েন্ট সামথিং। সো এই যে কত বিশাল বিশাল মাছের মাথা, বাট পার এলবি ছিল 2.39 বা 29 এরকম করে, আর ক্লিন করে নিলে 2.99 এই টাইপের। সো আমরা এখানে নিয়ে নিয়েছি। আর এই তো আমাদের ছিল 1.99 করে, যেটা ওটাই। সো এছাড়া এখানে কিন্তু চিকেনও পাওয়া যায়, এগুলো হালাল চিকেন, আর এই সাইডে পাওয়া যায় নন হালাল চিকেন। সো সব কিছুই মোটামুটি এখানে অ্যাভেলেবেল। আর ওই যে ওই সাইডে হালাল, আর এই যে এখন যেখানে আমি আছি এই সাইডে হচ্ছে নন হালাল। সো আপনারা যারা হালাল নিতে চান, টরন্টোতে থাকেন, আপনারা কিন্তু স্কাইল্যান্ড থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আর এই যে বেঙ্গলি স্কোয়াশ, এটার প্রাইস ছিল 1.59 পার এলবি। সো অনেক অনেক ভ্যারাইটি আছে। ইভেন এতদিন পরে টরন্টো গিয়ে আমি নিজেও ফিল করছিলাম যে আমি টরন্টোকে অনেক বেশি মিস করতাম। আর এই যে আমাদের জাতীয় ফল কাঁঠাল, সো জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, দেন আরও অনেক অনেক কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। তো আমি জাস্ট ওয়েট করছি কখন আমি আবার কোনো জব পাবো টরন্টোতে, আবার টরন্টোতে ব্যাক করব। সো আমি টরন্টোকে অনেক বেশি মিস করছি আসলে। যাই হোক, এখন আর বলে লাভ নেই, তো যা হওয়ার দেখা যাবে। হয়তো কপালে থাকলে খুব তাড়াতাড়ি আবার টরন্টোতে ব্যাক করব। আর যদি কপালে থাকে যে উইন্ডসরেই আমার বেটার অপরচুনিটি থাকবে, তাহলে উইন্ডসরেই থাকবো, ডিপেন্ড করছে জবের উপর। যাই হোক, ওদিকে আর না যাই, এবার চলে যাই ফ্রুটসের সেকশনে। এখানে অনেক ভ্যারাইটি ছিল ফ্রুটসের, সো সব কিছুই দেখলাম। আর এরপরে দেখলাম কি এখানে আরও অনেক ধরনের সবজি আছে, দেন এখানে গাজর, দেন স্কোয়াশ, সব কিছুই ছিল। আর আমাদের যেহেতু এগুলো নিয়ে যাওয়ার কিছু নাই, এগুলো ওখানেও পাওয়া যায় উইন্ডসরেও, তো আমরা জাস্ট ওগুলোই দেখছিলাম যেগুলো উইন্ডসরে খুব রেয়ার বা একটু প্রাইস বেশি। তাহলে এখানে যেহেতু এসেছি তাই এখান থেকেই নিয়ে যেতে পারবো। সো বাঙালি তো যেখানেই যাই একটু কম দামে কি পাওয়া যায় সেটাই তো খুঁজবো, তাই না? আমার মতো কে কে আছেন বা আমাদের মতন কে কে আছেন যারা একটু রিজনেবল প্রাইসে ভালো জিনিসটা খুঁজে বেড়ান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে বিভিন্ন টাইপেরই ম্যাঙ্গো ছিল, বিভিন্ন প্রাইজের, বিভিন্ন সাইজের, দেন বিভিন্ন জাতের যেটা বলে। সো সব কিছুই দেখলাম। আর এই যে আমাদের গ্রসারি, আমরা খুব কম জিনিসই নিয়েছিলাম, যেগুলো দরকার ছিল জাস্ট ওইটুকুই। আর এরপরে আরেক সময় দেখলাম এই সাইডে আরও অনেক জিনিস আছে আমাদের দরকার ছিল না। যদিও স্কাইল্যান্ডে কী কী পাওয়া যায় আমার মোটামুটি সবই জানা, আমার মারও সব জানা, যেহেতু আমরা আগে এখান থেকে বেশ অনেক গ্রসারি করতাম। আর এরপরে বিল পে করে চলে আসার পালা। সো চলে আসার সময় আমরা গিয়েছিলাম সুশি খেতে, কারণ আগের বার যখন গিয়েছিলাম, আমি আর মা যখন আমরা টরন্টোতে থাকতাম, তখন আমি ভিডিও কলে বা ভিডিওতে আমার বোনকে দেখিয়েছিলাম। সো ওর ইচ্ছে ছিল এখানে সুশিটা ট্রাই করার। আমার পার্সোনালি অনেক ভালো লাগে, যদিও আমাকে সবাই অন্যান্য প্লেসের ব্যাপারেও রিকমেন্ড করেছিল, বাট আমার পার্সোনালি এই সুশিটা অনেক বেশি ভালো লাগে। সো এটা ছিল শ্রিম্পের, সো আমার তো অনেক পছন্দ শ্রিম্প। সো এই সুশিটা খেতেই আমরা গিয়েছিলাম লরেন্স এভিনিউতে। আর এই দোকানের নাম হচ্ছে ইয়ামি গো সুশি, লরেন্স এভিনিউতে এটা। সো কেউ যদি টরন্টোতে বা স্কারবোরোতে থেকে থাকেন তাহলে এই সুশিটা ট্রাই করতে পারেন, অনেক অনেক বেশি মজা। সো এই হলো সুশিটা। এখানে 9 পিস থাকে, 9 পিসের প্রাইস পড়ে অ্যারাউন্ড $14 মতন। তো আমার পার্সোনালি অনেক ভালো লাগে, ইভেন আমার মা বোন ওদেরও অনেক ভালো লাগে। আমার বোন তো ফার্স্ট টাইম ট্রাই করেছে, সো ওরও অনেক ভালো লাগছিল বললো।
সো এই যে মা এটা আনপ্যাক করছিল, যদিও আমরা এটা নিয়ে নিয়েছিলাম আমরা যেহেতু ব্যাক করব আসার সময় খাওয়ার জন্য। সো তাও মা এখানে জাস্ট খুলে একটু এটার ভিডিও করবে আমার বোন, এই জন্যই দেখছিল। এরপরে যদি আমরা নিয়ে চলে এসেছি, আর এই যে চপস্টিক, সো চপস্টিকও দিয়ে দিয়েছিল, যদিও তো আমরা চপস্টিক দিয়ে খাবো না, আমরা হাত দিয়েই খাবো, এটা আর নতুন কি। সো এই যে এই সুশিটা, এটার নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট এটা শ্রিম্পের উপর। সো কারো যদি এটা খেতে ইচ্ছে করে বাট স্কারবোরোতে থাকেন এমন কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর এই তো এবার বেরিয়ে যাওয়ার পালা। আর ইয়ামি গো সুশিকে টাটা বলে নেক্সট টাইম দেখা হবে এটা বললে এরপরে আমরা বেরিয়ে গেছি আবারও উইন্ডসরের উদ্দেশ্যে। কারণ এখন যখন আমরা বেরোচ্ছি তখন অলমোস্ট 7:30-8টা বেজে গেছে, আরও বেশি হবে। সো বাসে আস্তে আস্তে বেশ অনেকটাই সময় লেগে যাবে, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। সো এই যে ভিউটা, এগুলো সব বলতে গেলে আমার চেনা রোড। সব সময় টরন্টো যখন থাকতাম এদিক ওদিক ঘুরে বেড়াতাম গাড়ি নিয়ে। সো এই চেনা শহরটা ছেড়ে যতদিন ছিলাম টরন্টোতে, বেশ অনেক দিনই ছিলাম, সো ওই চেনা সব কিছু ছেড়ে আবারও উইন্ডসর চলে আসতে হচ্ছে। একটু তো খারাপ লাগছেই, বাট কিছু করার নেই, উইন্ডসরে যখন ভালো অপরচুনিটি পেয়েছি মুভ তো করতেই হবে। আপনারা অনেকেই বলেছেন যে উইন্ডসরে কেন মুভ করেছি, আমি জবের জন্যই উইন্ডসরে মুভ করেছি, যেহেতু আমার জব উইন্ডসরে হয়েছিল। বাট প্রে করবেন আমার জন্য যাতে টরন্টোতেও ভালো অপরচুনিটি আমার হয় আর আবারও টরন্টোতে ব্যাক করতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরের কোনো ভ্লগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভ্লগটা কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।